সাআলতু রাব্বি সালাসান ফাআতানি সিনতাইনি ওয়া মানাআনি। আল্লাহ তাআলার কাছে আমি তিনটি দোয়া করেছিলাম, বলেন তো কয়টি? তিনটি দোয়া করেছিলাম। আল্লাহ তাআলা আমাকে দুইটি দোয়া কবুল করেছেন, একটি দোয়া কবুল করেন নাই। কয়টি দোয়া? একটি দোয়া কবুল করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহ তাআলার কাছে এই প্রথম নাম্বার দোয়া করেছিলাম, আল্লাহ ইখলিকা উম্মতি বিসসানাতি ফাআতানিহা। আল্লাহ তাআলার কাছে প্রথম দোয়া করেছিলাম, ও আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি ব্যাপক দুর্ভিক্ষ দ্বারা ধ্বংস না করেন। আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। লা ফাযুন ওয়ালা গালিজুন ওয়ালা সাখাবুন ফিল আসওয়াক। আমার রাসূল কোন বদমেজাজি ছিলেন না, কোন দুশ্চরিত্র ছিলেন না। আমার রাসূলের ভাষা রুড ভাষা ছিলেন না, কঠোর ভাষী নন। আমার রাসূল দোকানে গিয়েও হই হুল্লার কারিও নন। এটা হচ্ছেন তাওরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলের আগে যে একটা কিতাব ছিল মুসার জামানার মধ্যে পাঠিয়েছেন মুসার কাছে। সেই কিতাবের মধ্যে আমার রাসূলের মর্যাদা সম্পর্কে, আমার রাসূলের গুণ সম্পর্কে এরকম করে লিপিবদ্ধ করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا وملجانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমার সাথে সাথে করুন, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال تعالى في شان حبيبه وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا
صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সে মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তস্থ থেকে হৃদয় মন উজাড় করে শরীরের সবটুকুন শক্তি কণ্ঠনালীতে একত্রিত করে সবাই বলি মুহাব্বতের সুরে আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ আর সালাম প্রেরণ করে বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন নবিয়ুল হারামাইন শরীফাইন, যার আগমনে ধূলির দ্বারা পরিপূর্ণ হয়েছে, অন্ধকারাচ্ছন্ন সমাজ আলোর দিশা পেয়েছে। আমার আপনার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুন আরবি বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুসাল্লিয়ান ইকরাম, আমরা গত জুমা থেকে আলোচনা করতেছি নবিকুলের শিরোমণি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সমূহ সম্পর্কে। আল্লাহ রব্বুল আলামিন একজন যে নবী আমাদের মাঝে পাঠিয়েছিলেন, তিনি কেমন নবী ছিলেন, তিনি এসেছিলেন কি জন্য, তার আসার পূর্বে আল্লাহ তাআলার কাছে তার গ্রহণযোগ্যতা কতটুকু ছিল এবং তার উম্মতদের গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার দরবারে কতটুকু, সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকের এই নবিকুলের শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা সমূহের মধ্যে থেকে দ্বিতীয় পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, আল্লাহ তাআলা যেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদেরকে মহামূল্যবান কিছু কথা শ্রবণ করে পার্থিব জীবনে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সম্মানিত মুআজ্জাজ মুসাল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমা থেকে আজকের এই বিষয়ের সাথে সম্পৃক্ত একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে যে অনুগ্রহ দিয়েছেন সেই সব কথা এই কোরআনুল কারীমের মধ্যে, এই আয়াতের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। রব্বুল আলামিন বলেন, আমার সাথে যদি পারেন সওয়াবের নিয়তে পড়েন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া يزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। رب العالمين বলেন,
আল্লাহ তাআলা নিশ্চয় মুমিনদের উপর অনুগ্রহ করেছেন, ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে তাদের এই জন্য রাসূল হিসাবে একজন রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কি হুট করেই নবুয়ত প্রাপ্ত হয়েছেন, প্রাপ্ত হওয়ার সাথে সাথেই আসমান থেকে নাজিল হয়েছেন, নাকি এরই ধারাবাহিকতায় 40 বছর ধরে তাদের মাঝে ছিল? তাদের মাঝে ছিল না। আল্লাহর রাসূল নবুয়ত প্রাপ্ত হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে শিশুকাল থেকে কিশোরকাল, কিশোরকাল থেকে কৈশোরকাল, কৈশোর থেকে শৈশবে যিনি লালিত পালিত হয়েছেন, তাদেরই মাঝে লালিত পালিত হয়েন নাই? হয়েছেন। সেজন্য রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন এমন তাদেরই মধ্য থেকে তাদেরই জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কেন প্রেরণ করেছেন? রব্বুল আলামিন বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যেই রাসূল আমি তাদের মধ্য থেকে প্রেরণ করেছি, যেই রাসূলকে আমি রিসালাত দিয়েছি, সেই রাসূলকে আমি একটি কোরআন দিয়েছি, সেই কোরআনের আয়াতসমূহ ওই জাহেল বর্বরতার মাঝে তাদেরকে শুনিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমনের পূর্বে এই জাজিরাতুল আরব ছিল এমন একটি দৃশ্য যেখানে নিজের বাবা বিবাহিত স্ত্রীকে বাবা মৃত্যুর পর ছেলে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করত। নাউযুবিল্লাহ মিন যালিক। নিজের বোন কিংবা নিজের মেয়ে কোনো ভেদাভেদ ছিল না। কোন সময় কোন কাজটি করতে হবে তাদের বোধগম্য ছিল না, কারণ তাদের মাঝে কোনো নবী ছিল না, তাদেরকে সংশোধন করার মতো কোনো ব্যক্তিও তাদের মাঝে ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তাদের মাঝ থেকে তাদের জন্য একজন নবী প্রেরণ করেছি, যে নবী আমার দেওয়া কোরআনুল কারীমের বিধিবিধান তাদের সামনে আলোচনা করেছেন, তাদের সামনে তেলাওয়াত করেছেন এবং তাদেরকে ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পবিত্র করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের মাঝে আমি যে কিতাব পাঠিয়েছি আমার রাসূল তাদেরকে পবিত্র করেছেন এবং তাদেরকে এই কিতাব শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কিতাব শিক্ষা দিয়েছেন, এই কিতাবের বিজ্ঞানও তাদেরকে শিক্ষা দিয়েছেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোরআনের দাওয়াত দিচ্ছিল, তখন সাথে সাথে মুসলমানরা কিছু মুসলমান তাদের আল্লাহর রাসূলের দাওয়াতকে গ্রহণ করে নিয়েছেন, আবার কিছু কুখ্যাত কাফের ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর স্টিম রোলার চালিয়েছেন। ঠিক কিনা? নির্যাতনের স্টিম রোলার চালিয়েছেন। আবু জাহেল নাম, আবু লাহাব, তারা আমার রাসূলকে এমন কষ্ট দিয়েছেন। আমার রাসূল যখন কোরআনের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাইতেন, তখন বলতেন ওরকম একজন পাগল আছে, এরকম আছে, ওইরকম আছে, সেরকম করে আমার রাসূল সম্পর্কে অহেতুক মিথ্যা অপবাদ রটানো হয়েছে কি হয় নাই? এই জন্য রব্বুল আলামিন বলেন আমি মুমিনদের উপর অনুগ্রহ করেছি, তাদের মধ্যে থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছি, তিনি আমার দেওয়া কিতাব তেলাওয়াত করে শোনায় এবং তাদেরকে পবিত্র করায়, তাদেরকে ওই কিতাব শিক্ষা দান করে। সুবহানাল্লাহ। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, কারণ তারা এর পূর্বে তারা প্রকাশ্য ভ্রান্তির মধ্যে লিপিবদ্ধ ছিল, ভ্রান্তির মধ্যে ছিল। তারা কি করবে না করবে তারা বুঝে উঠতে পারত না। তারা মাকে মা চিনত না। নিজের কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এই ভূমিষ্ঠ সন্তান কন্যাকে তারা মনে করত অলক্ষণী, সেই জন্য জীবন্ত মাটি করে পুঁতে ফেলতো। ঠিক কিনা? এরকম বর্বরতার যুগে একজন মানব এসেছেন আব্দুল্লাহর ঘরে, আমিনার গর্ভে, বনি হাশেম গোত্রে, বনি হাশেম পরিবারে। যাকে পাঠিয়েছেন বলেন তো দেখি তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে আরো সুন্দর করে বললেন, রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন, বরং মুহাম্মদ হলেন আল্লাহ তাআলার রাসূল। তাহলে বলেন তো দেখি, মুহাম্মদ কার রাসূল? জোরে বলেন, কার রাসূল? আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, আর তিনি হলেন সর্বশেষ নবী, তারপরে কোন নবী আসবে না। আর দুনিয়ার জমিনের মধ্যে এখন যারা নবুয়তের দাবি করে, তাহলে বলেন তো দেখি, এরা কি নবী নাকি কাফের? এদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কাদিয়ানীরা কাফের না নবী? জোরে বলেন, কাফের না নবী? এদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ আমার নবী জনাবে মুহাম্মদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আবির্ভাব করলেন, সেখান থেকে আল্লাহ তাআলা নবুয়তের দরজায় সিল মেরে দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সর্ববিষয়ে সর্বজ্ঞতা। এখন যারা আল্লাহ তাআলাকে সর্বজ্ঞতা মনে করে না, কারণ তারা আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের কাছে যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছে, এটা হলো শেষ নবী, তারপরে কোন নবী আসবে না। এখন যারা কাদিয়ানীকে কাফের ঘোষণা করে না, তাহলে বলেন তো দেখি, তারা কি আল্লাহর চাইতে বেশি জ্ঞানী? তারা কি আল্লাহর চাইতে বেশি জ্ঞানী? তাহলে তারা যদি কাফের ঘোষণা না করে, তাদের কার্যকলাপের মধ্যে আল্লাহ তাআলার চাইতে বেশি জ্ঞানী একে প্রমাণ হয় কিনা? নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা তাদেরকে বুঝদান করো। আমার বাংলাদেশের মধ্যেও কাদিয়ানীদেরকে কাফের হিসেবে ঘোষণা করা হোক, ঠিক কিনা? আপনারা রাজি আছেন? আমার নবী শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না, সেজন্য কাদিয়ানীদেরকে আমার বাংলাদেশের মধ্যেও কাফের ঘোষণা করা হোক, এটাও আমরা সরকারের কাছে জোর দাবি জানাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন মর্যাদা! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুদ্দিলতু আলাল আনবিয়াই বিসিত্তুন, আমি অন্যান্য নবীদের উপরে আমাকে এক্সট্রা 6টি মর্যাদা দেওয়া হয়েছে। বলেন তো দেখি, কয়টি মর্যাদা? জোরে বলেন, কয়টি মর্যাদা? 6টি মর্যাদা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুন নবী, আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, উতিতু বিজাওয়ামিল কালিমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জাওয়ামিল কালিম হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। অর্থাৎ আমি অল্প বাক্যের মধ্যে ব্যাপক অর্থবোধক শব্দ ব্যাখ্যা করার জন্য আমাকে সেই যোগ্যতা দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার নবী বলতেন কম, কিন্তু তিনার ছোট্ট কথার মধ্যে, ছোট্ট ছোট্ট বাক্যের মধ্যে ব্যাপক গভীরতা যিনি দান করেছেন, বুঝে থাকলে বলেন তো তিনি কে? আল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে দ্বিতীয় নম্বর অন্যান্য নবীদের উপর যে মর্যাদা দেওয়া হয়েছে, যেই ফজিলত প্রাপ্ত আমি হয়েছি, তা হলো ওয়ানসুরিতু বির-রু'বি, আমাকে রব্বুল আলামিন রূপ তথা ভীতি দ্বারা সাহায্য করা হয়েছে। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ লিখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি কোন শত্রু শুনতো, তাহলে সেই যদি 1 মাসের দূরত্বের রাস্তায় যদি অবস্থান করত, তাহলে সেই ব্যক্তি সেখানেই আতঙ্কে কেঁপে উঠত। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার রাসূলের ব্যক্তিত্ব এমন ছিল, কোন শত্রু আমার রাসূলের নাম শুনেছে, সে এখন আমার রাসূলের কাছাকাছি নন, সে 1 মাস রাস্তার দূরত্বের অবস্থান করছে, সেখানে নাম শোনা মাত্র তিনি কেঁপে উঠত ভয়ে।
সুবহানাল্লাহ বলবেন না? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, আমাকে 3 নাম্বার যে মর্যাদা অন্যান্য নবীদের মধ্যে থেকে দেওয়া হয়েছে সেটা হলো আমার জন্য গনিমতের মালকে হালাল করা হয়েছে। সুবহানাল্লাহ। কারণ আমার পূর্বে আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী পয়গম্বর এই দুনিয়ার জমিনে অতিবাহিত হয়েছে তাদের কারো জন্য গনিমতের মাল হালাল ছিল না, শুধু কেবলমাত্র আমার জন্যই হালাল করা হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী জনাব মুহাম্মদুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নাম্বার যে গুণ অন্যান্য নবীদের চাইতে আমার রাসূলকে দেওয়া হয়েছে, আমার রাসূল বলেন, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য গোটা সমগ্র জমিনকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে এবং পবিত্রতার উপাদান বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য উম্মতে মুহাম্মাদি আমরা যেখানেই সময় পাবো, যেখানেই আজান শুনবো, মুয়াজ্জিনের ডাক যেখান থেকেই শুনবো, আমরা সেই জায়গায় উজু করে নামাজের জন্য দাঁড়িয়ে যাব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এটা হচ্ছে আমার রাসূলের অন্যান্য নবীদের চাইতে 4 নম্বর মর্যাদা। অন্যান্য নবীদের আমল ছিল এরকম, তাদেরকে বিশেষ জায়গার মধ্যে গিয়ে ইবাদত করতে হতো, কিন্তু আমাদের জন্য বিশেষ জায়গার মধ্যে গিয়ে ইবাদত করতে হয় না। আমরা যখন কাজে থাকি, আমরা যখন বিলে থাকি, আমরা সেখানে যখন আজান শুনেছি মনে হচ্ছে আস্তে আস্তে আমার আসর শেষ হয়ে যাবে, মনে হচ্ছে আস্তে আস্তে আমার জোহর শেষ হয়ে যাবে, সেখানে উজুর পানি পেয়েছি, উজু করে আমরা নামাজে দাঁড়িয়ে যাব। কবুল করে নেবেন তিনি কে? সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে অন্যান্য নবীদের মধ্যে থেকে যেই 4 নম্বর গুণটি বেশি দেওয়া হয়েছে সেটা হলো সমগ্র জমিন আমার জন্য মুসাল্লা বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য নবীদের চাইতে আমাকে 5 নম্বরে যেই গুণটি বেশি দেওয়া হয়েছে সেটি হলো ওয়া উরসিলতু ইলাল খালকি কাফাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে 5 নম্বর যেই ফজিলত অন্যান্য নবীদের চাইতে বেশি দেওয়া হয়েছে সেটি হলো, আল্লাহর নবী বলেন, আমাকে সমগ্র বিশ্ব জাহানের জন্য আমাকে নবী হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। কারণ অন্যান্য নবীরা ছিল স্ব গোত্রের জন্য, স্ব বংশের জন্য, স্ব ভাষার জন্য, নির্দিষ্ট ভাষার জন্য ওই নবীকে প্রেরণ করেছেন, নির্দিষ্ট গোত্রের জন্য এই নবীকে প্রেরণ করেছেন, নির্দিষ্ট দেশের জন্য এই নবীকে প্রেরণ করেছেন। কিন্তু না না, আমার নবী নূর নবী জনাব মুহাম্মদুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র বিশ্ব জাহানের জন্য প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরা, এটাই হচ্ছে আমার নবীর সুউচ্চ মর্যাদা। শুধু তাই নয়, 6 নম্বরের যেই গুণটি অন্যান্য নবীদের চাইতে আমার নবী জনাব মুহাম্মদুর আরবি, আমরা সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দেওয়া হয়েছে। তিনি বলেন, ওয়া খাতিমা বিন নবিয়্যুন, আমার দ্বারাই নবুয়তের সিলসিলা শেষ করা হয়েছে। আল্লাহু আকবার। তাহলে বলেন তো দেখি, আমার নবীর মর্যাদা অন্যান্য নবীদের চাইতে বেশি না কম? বেশি। আমার নবী বলেছেন, গত জুমায় আমি আলোচনা করেছি, আমার নবী আদম সন্তানদের সর্দার হবেন। কি হবেন? সর্দার হবেন। আদম সন্তানদের জন্য সর্দার হবেন। আমার নবীর স্থান থাকবে আল্লাহ তাআলার আরশের পাশেই। বলেন না সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন, এটা বুখারী এবং মুসলিমের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর আরবি, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, বুইস্তু বিজাওয়ামিল কালিমি ওয়া নুসিরতু বিররুবি, আমাকে ব্যাপক অর্থবোধক বাক্য সহ যোগ্যতা দান করা হয়েছে। ওয়া নুসিরতু বিররুবি, আমাকে ব্যক্তিত্বের প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে। শুধু তাই নয়, আনা নাইমুন, একদিন রাতে আমি ঘুমাচ্ছিলাম, উতীতু বিমাফাতিহি খাযাইনিল আরদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময় আমার নিকট পৃথিবীর যাবতীয় ধনভাণ্ডারের চাবি আনা হয়। কিসের চাবি?
পৃথিবীর যাবতীয় যত জনবন্দার আছে সব কিছুর চাবিকার হাতা খাজানা হয় আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হয়। ফাউদিয়াত ফি ইয়াদি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপর আমার হাতে রেখে দেওয়া হয়। আল্লাহু আকবার। আমার নবীকে গোটা বিশ্ব জাহানের জনবান্দারের চাবি যিনি এনে দিয়েছেন বলেন তো তিনি কে? আল্লাহ। আমার নবীকে ব্যক্তিত্বের প্রভাব দ্বারা শত্রুদের মোকাবেলা করার জন্য, যুদ্ধের মোকাবেলা করার জন্য যুদ্ধের হাতিয়ার হিসেবে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুরা দেখে যে আতঙ্কিত হয় সেই আতঙ্কের প্রভাবটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা নয়তে বর্ণিত এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা সমগ্র ভূপৃষ্ঠকে আমার জন্য সংকুচিত করা হয়েছে। আমার চোখের সামনে সমগ্র পৃথিবী আমার চোখের সামনে আনা হয়েছে, তার মানচিত্র আমার চোখের সামনে ধারণ করা হয়েছে। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, তখন আমি দেখতে পেলাম পূর্ব পশ্চিম অর্থাৎ মাগরিব মাশরিক পর্যন্ত আমি সমগ্র বিশ্ব জাহানের মানচিত্র দেখে পেলাম। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্না উম্মতি সায়াবলুগা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্না উম্মতি সায়াবলুগা মুলকাহা, আল্লাহর নবী বলেছেন আমি আমার উম্মতের রাজত্ব ততটুক পর্যন্ত চলে যাবে, আমার উম্মতের আধিপত্য ততটুক পর্যন্ত চলে যাবে যতটুক পর্যন্ত আমি ওই দিন রাতে আমার চোখের সামনে দেখেছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া আতিতুল কানজাইনি, সেদিন আমার কাছে দুইটি ধনভাণ্ডার আনা হয়েছে। বলেন তো দেখি কয়টি ধনভাণ্ডার? দুইটি ধনভাণ্ডার আনা হয়েছে। আল্লাহর নবী বলেছেন একটি হলো আল আহমার ওয়াল আবিয়া, একটি হলো লাল আর একটি হলো সাদা। বুঝে থাকলে বলেন তো কয়টি? রং কি কি? একটি হলো লাল আর একটি হলো সাদা। মুহাদ্দিসিনে কেরামগণ এর ব্যাখ্যাই লেখেন এটা আর একটা হচ্ছে কাইসার আর একটা হচ্ছে কিসরার। একটা হচ্ছে কাইসারের জনভাণ্ডার অর্থাৎ রোম পারস্যের রোম সম্প্রদায়ের জনভাণ্ডার, আর একটা হচ্ছে পারস্যের জনভাণ্ডার। অন্য মুহাদ্দিসিনে কেরাম অন্য ব্যাখ্যা করেছেন একটা হলো লাল দ্বারা হলো স্বর্ণ আর সাদা দ্বারা রূপকে বোঝানো হয়েছে। শুধু তাই নয়, আল্লাহর নবী জনাব মুহাম্মদুন আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তখন আমার রবের কাছে এই ফরিয়াদ করেছি আমার উম্মতের জন্য। প্রথম নম্বরে যেই ফরিয়াদ আল্লাহ তাআলার কাছে করেছেন সেটা হলেন আল্লাহর নবী বলেন আমি দোয়া করেছি আমার উম্মতদেরকে যেন ব্যাপক দুর্ভিক্ষ দ্বারা যেন ধ্বংস করা না হয়। কি দ্বারা? দুর্ভিক্ষ দ্বারা। এখনো আমরা মাঝে মাঝে দেখি দুর্ভিক্ষ দেখা দেয়, কিন্তু একটা হচ্ছে অঞ্চল বিশেষ দেয়। কি বিশেষ? অঞ্চল বিশেষ, সারা বিশেষ। গোটা বিশ্বর মধ্যে দুর্ভিক্ষ মুসলমানদের উপর দিয়েছেন এমন কোন নজির আছে? নাই। সেজন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। আমি আমার রবের কাছে দোয়া করেছি প্রথম নাম্বার আল্লাহ তাআলা যেন আমার উম্মতদেরকে ব্যাপক দুর্ভিক্ষ দ্বারা ধ্বংস না করে। সুবহানাল্লাহ বলবেন না? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দ্বিতীয় নম্বরে যেই দোয়া করেছেন আমাদের জন্য, আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুন আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি দ্বিতীয় নম্বরে যেই দোয়া করেছি আমার উম্মতদেরকে যেন স্বজাতি শত্রু ব্যতীত অন্য শত্রুদের দ্বারা তাদেরকে ধ্বংস করা না হয়, যেন তারা মুসলমানদের কেন্দ্রস্থলকে দখল করতে পারে। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। কি করে নিলেন? দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা সেই দোয়ার কবুলের কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন ইয়া মুহাম্মদ ইযা কাদাইতু কাদাআন ফাইন্নাহু লা ইউরাদ। ও নবী, আমি যখন কোন বিষয়ে ফয়সালা করে ফেলি তখন সেই বিষয়ে আমি কখনো রদ বদল করি না। কোন বিষয়ে ফয়সালা করলে আমি সেই বিষয়ে কি করি না? রদ বদল করি না, পরিবর্তন করি না।
আমি আপনার উম্মতের জন্য এই প্রতিশ্রুতি দিচ্ছি, আপনার উম্মতকে আমি কখনো ব্যাপক দুর্ভিক্ষ দ্বারা ধ্বংস করব না। আর আপনার ওই দ্বিতীয় নম্বরের দোয়াটো আমি কবুল করেছি, আপনার উম্মতদের মধ্যে আমি স্বজাতি ব্যতীত অন্য কোন শত্রুকে তাদের উপর এমন ভাবে চাপিয়ে দেব না যেন তারা মুসলমানদেরকে কেন্দ্রস্থল গ্রহণ করতে পারে। ওয়ালাউ ইজতামা আলাইহিম মান বিআকতারিহা, তারা শুধু কাফের, দুনিয়ার সমগ্র কাফের যদি একত্রিত হয়ে যায়, মুসলমানদেরকে এই পৃথিবী থেকে নির্মূল করতে পারবে না। আচ্ছা দেখেন তো, ফিলিস্তিনের মধ্যে এত নির্মমভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েল, তাহলে দেখেন ফিলিস্তিনের মধ্যে এত নির্মমভাবে হত্যা চালানোর পরও ফিলিস্তিনের মুসলমানকে সমূলে নির্মূল করতে পারছে? বলেন না, পারছে কিনা? পারেন না। এটা হচ্ছে আল্লাহর রসুলের দোয়ার বরকত। কার বরকত? আল্লাহর রসুলের দোয়ার বরকত। এই দোয়া যিনি কবুল করে নিয়েছেন, উচ্চ আওয়াজে বলেন তিনি কে? আল্লাহ। এরপরে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতদের জন্য একটি আশঙ্কা করি, তাদেরকে স্বজাতি ব্যতীত অন্য শত্রু তাদের পিছনে লাগাবো না, ঠিক আছে, কিন্তু তারা কি করবে? হাত্তা ইয়াকুনু বা'দুহুম ইখলিকু বা'দা ওয়া ইয়াসবি বা'দুহুম বা'দা, অবশ্যই তারা পরস্পরে ঝগড়া বিভেদ করবে, পরস্পরে তারা লড়াই করবে, একজন অপরজনকে হত্যা করবে, একজন অপরজনকে কয়েদবন্দি করবে। করছে কি করে নাই? বিএনপি আসলে আওয়ামী লীগকে ধরে, আওয়ামী লীগ আসলে জাতীয় পার্টিকে ধরে, জাতীয় পার্টি আসলে আবার জামাত ইসলামকে ধরে, আবার জামাত ইসলাম যদি ক্ষমতায় এসে যায়, আবার কিছু কিছু মানুষ এমন আছে তারা মনে করে জামাত ইসলাম ক্ষমতায় আসলে হয়তো আমাদের স্বাধীনতার ব্যাঘাত ঘটবে। আছে কি নাই? আছে কি নাই? এমন নির্মম ভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে। আমরা গত 16 বছরে দেখেছি মসজিদের মিম্বার এমন ভাবে দখল করে নিয়েছে, মসজিদের মিম্বার পর্যন্ত তাদের কাছ থেকে নিরাপদ ছিল না, ঠিক কিনা? এমন এমন ভালো ইমাম খতিব তাদের জবানকে এমন ভাবে রুদ্ধ করতে চেয়েছে, তাদেরকে একদিন যদি সরকারের বিরুদ্ধে কথা বলে, দ্বিতীয় জুমার মধ্যে তাকে ওই জুমায় আসতে দেওয়া হয় না। এরকম আছে কি নাই? সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে দুইটি দান করেছেন, একটি দান করেন নাই। আমি আল্লাহ তাআলার কাছে চেয়েছিলাম, ও আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি স্বজাতির মধ্যে তাদের যে যুগ্ধ বিগ্রহ সেটা আপনি দূর করে দেন। আল্লাহ তাআলা সেটা কবুল করেন নাই। এটা কি করেন নাই? এটা কবুল করে নাই, কারণ এটা সাহাবী হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাররাম বিমাসজিদিন বানি মুআবিয়া, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি মুআবিয়ার মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে ঢুকে পড়লেন। কোথায় ঢুকে পড়লেন? মসজিদের মধ্যে ঢুকে পড়লেন। ফারাকা ফিহি রাকাতাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ঢোকার পরে সেখানে নামাজ আদায় করলেন। সাহাবীরা বললেন, ওয়াসাল্লাইনা মাআহু, আমরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করলাম। সুবহানাল্লাহ। ওয়াদা রাব্বাহু তাওয়িলা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের কাছে লম্বা একটি দোয়া করলেন। সুম্মান সারাফা ফাকাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া থেকে ওঠার পর আমাদের দিকে ফিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাআলতু রাব্বি সালাসান ফাআতানি সিনতাইন ওয়া মানাআনি, আল্লাহ তাআলার কাছে আমি তিনটি দোয়া করেছিলাম। বলেন তো কয়টি? তিনটি দোয়া করেছিলাম। আল্লাহ তাআলা আমাকে দুইটি দোয়া কবুল করেছেন, একটি দোয়া কবুল করেন নাই। কয়টি দোয়া? একটি দোয়া কবুল করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহ তাআলার কাছে এই প্রথম নাম্বার দোয়া করেছিলাম, আল্লাহ ইখলিকা উম্মতি বিসসানাতি ফাআতানিহা, আল্লাহ তাআলার কাছে প্রথম দোয়া করেছিলাম, ও আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি ব্যাপক দুর্ভিক্ষ দ্বারা ধ্বংস না করেন। আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় দোয়া করেছেন,
ওয়াসালতুহু আল্লা ইখলিকা উম্মতি বিল করাকি, আমি দ্বিতীয় নম্বরে যেই দোয়া করেছিলাম আল্লাহ তাআলাকে বললাম, ও আল্লাহ আমার উম্মতদেরকে আপনি পানিতে ডুবিয়ে মারিয়েন না। ফাআতানিহা, আল্লাহ এই দোয়াও কবুল করে ফেলেছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসালতুহু আল্লা ইয়াজআলা বা'সাহুম বাইনাহুম ফামানাআনিহা, আল্লাহ তাআলার কাছে আমি তৃতীয় নাম্বার দোয়া করলাম, ও আল্লাহ আমার উম্মতদেরকে আপনি তাদের মধ্যে যে যুদ্ধ বিগ্রহ সেটা থেকে তাদেরকে মুক্ত রাখেন। আল্লাহ তাআলা সেটা নিষেধ করেছেন, সেটা আমাকে দেন নাই, সেটা আমার এই দোয়া কবুল করেন নাই। আজকে গড়ে গড়ে গৃহযুদ্ধ আছে কি নাই? বাইয়ে বাইয়ে যুদ্ধ আছে কি নাই? রাজনৈতিক দ্বন্দ্ব আছে কি নাই? আছে। রাজনৈতিক দ্বন্দ্ব এমন বর্তমান সময় এমন হয়ে গেছে, এমন জাহেল যুগের মধ্যে আমরা বসবাস করতেছি, জাহিলিয়াতকেও হার মানাচ্ছে এই সময়টা, ঠিক কিনা? স্বামী কাছে চাঁদা চাইতে গিয়েছেন, স্বামী চাঁদা দেন নাই, সেজন্য তার ঘরে এসে তার সুন্দর স্ত্রীকে দর্শন করেছেন। এমনও রাজনৈতিক দল বাংলাদেশে পাওয়া যাচ্ছে কি যায় না? যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। এমনও রাজনৈতিক দলও পাওয়া যাচ্ছে বাংলাদেশের মধ্যে। এখন ওপেন কোন মহিলা রাত 8টার পর রাস্তা দিয়ে হেঁটে যেতে পারতেছে না, কারণ তারা এমন পশুত্বের রূপ ধারণ করেছে, তারা মা কিংবা বোন, তাদের কাছে কোনো পরিচয় নাই। আমরা কিছুদিন পূর্বেও দেখেছি আমাদের চট্টগ্রাম কিংবা ঢাকার মধ্যে একজন ব্যবসায়ীকে ব্যবসায়ী চাঁদা না দেওয়ার কারণে ইট দিয়ে পাথর দিয়ে ডাইরেক্ট ওপেন রাস্তার মধ্যে নির্মমভাবে দুনিয়া থেকে ত্যাগ করে দিয়েছেন, ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের স্বজাতির মধ্যে আমাদের আশঙ্কা। আমরা যদি ঐক্য হতে পারি, আমাদের ঐক্যের বিকল্প নাই, আজকে যদি আমরা ঐক্য হতে পারি তাহলে বাংলাদেশকে আবার আরেকটা নতুন বিপ্লব দিতে আমরা সক্ষম, ঠিক কিনা? আমরা 17 বছর 16 বছরের স্বৈরা শাসন, যেই শাসন ক্ষমতা তিনি তিলে তিলে তৈরি করেছে, এরকম একটা রাজপ্রাসাদকে আমরা 10 সেকেন্ড সময় দিই নাই বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার জন্য। দিয়েছে ছোট ছোট 16, 17 বছর, 18 বছর, 19 বছর ইউনিভার্সিটির ছেলেরা, তারা এমন ভাবে দাওয়া করেছে, সে বলেছে আমি একটু করে বক্তব্য না আইদ দেয়, কি হই দেয় আইদ দেয় জাতি গই, এখন আইলে শাড়ি কেন তো খুলি লেবো, একটা সান্দাখানা না লাহিব, জাগই তাড়াতাড়ি। দাদা বাবু হেলিকপ্টার পাঠাই দিয়েছেন, তিনি সেখানে হেলিকপ্টারের মধ্যে উঠে গিয়েছে। এই কথা বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তিনি আমাদের পেরাক ময়দানে তিনি এই কথা বলে দিয়েছেন, যখন মুসলমানরা জাগ্রত হবে তুমি বাংলাদেশ থেকে পালানোর জন্য রাস্তা পর্যন্ত খুঁজে পাবে না, ঠিক কিনা? পেয়েছে গোপন রাস্তা দিয়ে তাকে বাহির করে দেওয়া হয়েছে। সেই জন্য আমাদের ঐক্যের প্রয়োজন, ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। আমার রসুলের আদর্শকে আমরা আমাদের 3.5 হাত বডির মধ্যে সিরত সুরতে আমরা ফিট করতে পারবো ইনশাআল্লাহ। আর যদি আমরা রসুলের সিরত শুনে কান হুশ করে চোখের পানি জড়িয়ে যদি আমরা চায়ের দোকানে গিয়ে যদি পায়ের উপর পা দুলে বুদ্ধিজীবীর মতো যদি আলাপ আলোচনা করি, তাহলে সেটা আমার রসুলের সিরত নয়। কারণ আমার রসুলের সিফাতের মধ্যে এটাও ছিল না। কারণ আমার রসুল কোনদিন দোকানে গিয়ে হই হুল্লার করেন নাই। আমার রসুলের ভাষা সুন্দর ভাষা ছিলেন নাকি রুড ভাষা ছিলেন, না কঠোর ভাষা ছিলেন? কঠোর ভাষা ছিলেন না। আমার রসুল কি বদমেজাজি ছিলেন, দুশ্চরিত্র ছিলেন? না। লা ফাযুন ওয়ালা গলিজুন ওয়ালা সাখাবুন ফিল আসওয়াক। আমার রসুল কোন বদমেজাজি ছিলেন না, কোন দুশ্চরিত্র ছিলেন না। আমার রসুলের ভাষা রুড ভাষা ছিলেন না, কঠোর ভাষী নন। আমার রসুল দোকানে গিয়েও হই হুল্লার কারিও নন। এটা হচ্ছেন তাওরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রসুলের আগে যে একটা কিতাব ছিল মুসার জামানার মধ্যে পাঠিয়েছেন মুসার কাছে, সেই কিতাবের মধ্যে আমার রসুলের মর্যাদা সম্পর্কে, আমার রসুলের গুণ সম্পর্কে এরকম করে লিপিবদ্ধ করা হয়েছে। এটা ইনশাআল্লাহ আগামী জুমার মধ্যে আমরা শুনবো।
তাওরাতের উদ্ধৃতি দিয়ে ইনশা আল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা শুনেছি তা আমাদের পার্থিব জীবনে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।